শুভ বিকেল বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন দেখো বাজে ওই 4:30 মতন। আর এই 4:30 মানেই গ্রাম বাংলার মেয়ে বউ একটু কাজের ফুরসত, তাই না বন্ধুরা? সারাদিন তো আমরা প্রচুর পরিশ্রম করি। কেউ মাঠে কাজ করে, কেউ বাড়িতে কাজ করে, আবার যারা চাকরি করে তারা বাইরে কাজ করে। তো যাই হোক, এই বিকেলবেলাটা কিন্তু সবাই একটু হাতে টাইম পায়। তাই আমিও কিন্তু সেই টাইমটাকে কাজে লাগাতে চলে এসেছি। কী বলো তো বন্ধুরা, ফুল কার না ভালো লাগে? প্রত্যেকটা মানুষেরই ফুল আর বাচ্চা ছেলে মেয়ে সকলেরই ভালো লাগে। আর এই ফুল কী বলো তো, এটা দেখতেও খুব ভালো লাগে, তাই না? আর এই বাড়িতে যদি ফুল গাছ থাকে তাহলে বাড়িটা প্রাসাদই হোক আর কুঁড়েই হোক, খুবই দেখতে ভালো লাগে। আর বাড়ির এক কোণে যদি ফুলের গাছ, দু একটা ফলের গাছ এগুলো থাকে তাহলে তো বাড়ির পরিবেশটাই খুব মনোরম হয়ে ওঠে, তাই না বন্ধুরা? তো চলো, আমি এখন এই ধারের মাটিটা কুপিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলোর কী অবস্থা। গাছগুলো একটা গাছ আর একটা গাছের ওপর পড়ে গেছে। আর সেই জন্যই না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটিটা কোপাতে পারছি না, আর বড় কোদালও চালাতে পারছি না, কারণ বড় কোদাল চালাবার মতন এখানে কোনো জায়গা নেই। আর এই যে দেখছো কাপাস গাছটা, এটাকে আমি একবার করে তুলছি আর এদিক থেকে ওদিকে পারাপার করছি। তো বন্ধুরা, তোমরা কি শুনতে পারছো পাখির কলকাকলি? আর কি বলো তো, এখানে তো খুব একটা লোকজনের বসবাস নেই, শুধু আমাদের বাড়িটা আছে আর কিছুটা দূরে মামাদের বাড়ি আছে, তারপর ওই সাইডে অনেক বাড়ি আছে। তাই এখানে গাছপালা প্রচুর আছে, সেই জন্যই না এই পাখির ডাক খুব শুনতে পাওয়া যায়। তো যাই হোক, আর গ্রাম বাংলার পরিবেশ মানেই তো পাখির ডাক থাকবে, তাই না বন্ধুরা? তো চলো, আমি এখন একে একে এই গাছের গোড়াগুলো খুঁড়ে নিচ্ছি। আর এইগুলো খোঁড়ার পরে কি বলো তো, এগুলোতে আমি গোবর সার দেবো, কারণ ফুলগুলো না আরও বাড়তো। কিন্তু যেহেতু মাটিটা খুব শক্ত আর অনেক দিন যাবৎ আকাশ থেকে কোনো বৃষ্টি নেই, তাই মাটিটা খুবই শক্ত হয়ে গেছে। তো দেখছো আমি কোদালে করে খুঁড়ছি, কীরকম একটা ঠক ঠক করে আওয়াজ পাচ্ছ। তো যাই হোক, এই গাছের গোড়াটা আমার এখন খোঁড়া হয়ে গেছে। আমি এখন আবারও নিয়ে চলে এলাম এই ধারটাতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এধারে এই যে ফুল গাছগুলোর কি অবস্থা। আর এগুলো কি ফুলের গাছ বলো তো বন্ধুরা? কিছুদিন আগে তোমরা কি দেখেছিলে যে আমি সাদা সাদা ফুলের মালা গেঁথেছিলাম? ওইগুলো হচ্ছে সেই চন্দ্রমল্লিকা ফুলের গাছ। আর এই যে দেখতে পাচ্ছ যে গোলাপি হয়ে গেছে, আর ওই যে দেখো একটা দুটো সাদা ফুটে আছে। এই গোলাপিগুলো কি হয়েছে বলো তো, এগুলো শুকিয়ে গেছে, এগুলোর থেকে পাপড়িগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে, তাই এগুলোর কালারটা ফেড হয়ে গেছে। আর ওই যে সাদাটা আর এই ধারে একটা সাদা, ওগুলো ভালো আছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে দুটো ভাঁড় আছে, এই ভাঁড়গুলোতে জল দেয়া হয়। কি বলো তো, আমাদের তো বাড়িতে জলের কোনো কল নেই, পুকুরের জলই গাছে দেয়া হয়, তাই এই ভাঁড়গুলো এখানে রাখা হয়েছে। কারণ ভাঁড়গুলো খুব একটা বড় না, আর দু হাতে দুটো বালতি করে পুকুর থেকে জল আনলে না খুব একটা জল আসে না, সেই বালতির থেকেও ভাঁড়গুলো একটু বড়, তাই দুটো ভাঁড় এখানে রেখেছি এই গাছের গোড়ায় জল ঢালার জন্য। আর যে দেখতে পাচ্ছ একটা ভাঁড়ের তলাটা আবার ফুটো হয়ে গেছে, ওটাতে কিন্তু আর জল আনা যায় না, ওটাকে এবারে চেঞ্জ করে দিতে হবে। এই যে বন্ধুরা দেখো, আমি যে গোলাপ গাছটা দেখছি, কি হয়েছে বলো তো, এটা গত বছর কিনেছিলাম। গত বছর প্রচুর ফুল দিয়েছিল গো, আর ফুলগুলোও খুব সুন্দর, কিন্তু এবছর না হচ্ছে না, সব সাতটা পাতা হয়ে গেছে, একটা ফুলও ফুটছে না। কিন্তু ফুল না ফুললেও দেখতে পাচ্ছ ওই যে সাদা প্রজাপতিটা কি সুন্দর গোলাপ গাছটার কাছে ঘোরাফেরা করছে, ফুল আছে এদিকে। তারপরে বন্ধুরা সন্ধে হয়ে গেছে, মা ওদিকে সন্ধে দিয়ে দিয়েছে, আর এদিকে আমি চলে এসেছি পিঠে বানাতে। আর কি হয়েছে বলো তো, সেদিনকে তো মকরের আগের দিন মা পিঠে করেছিল, আজকে কিন্তু আমি পিঠে করব। সেদিনের কিছু চাল গুঁড়ি আজকে রয়ে গেছে, তাই মা বলছে যে আজকে পিঠে খাবো। তাই আমি বলছি ঠিক আছে, আজকে পিঠেগুলো আমিই করছি। তাই এই যে চাল গুঁড়িগুলো নিয়ে চলে এসেছি। আর ওদিকটায় দেখছো ওটা হচ্ছে ময়দা, মানে আটা। আমি ভেবেছিলাম যে ওইটা চাল গুঁড়ি, কিন্তু দেখছি যে না, ওটা হচ্ছে আটা। তাই ওটাকে ওই ধারে ঠেলে রাখলাম, আর এই যে গুঁড়িটা থালাটা ঢাকা দিয়ে রেখেছি।
তারপরে আমি এই নারকেলটাকে কুড়ে নিচ্ছি, কারণ নারকেল না কুড়লে তো পিঠে কী পুর দেবো। আমাদের তো ঘরে এখন গরুর দুধ নেই, তাই এখন নারকেল দিয়েই হচ্ছে। আর ওই দিনে কিছুটা চাঁচি কিনে এনেছিলাম, সেই নারকেল আর চাঁচি দিয়েই হয়েছিল। আর বন্ধুরা দেখছো নারকেলটা কি সুন্দর পুড়িয়েছে, আমি দেখছি আর পুড়ছি। আর বন্ধুরা এই শীতে পিঠে কার না খেতে ভালো লাগে বলো? গরম গরম পিঠে সবারই তো ভালো লাগে। তা আমার ওদিকে নারকেল কোড়া হয়ে গিয়েছিলো, গুঁড়িগুলোও মেখে নিয়েছিলাম। আর গুঁড়িগুলো গরম জল দিয়ে মেখেছি গো বন্ধুরা, নইলে তো হবে না। এখন তো মেশিনে কুটানো, এখন তো আর গ্রাম বাংলায় ঢেঁকিও দেখতে পাওয়া যাচ্ছে না। তাই গুঁড়িগুলো খুব ফুটন্ত জলে গুলে তারপরে মেখে নিয়েছি। তারপরে আমার দেখো পিঠে করা প্রায় হয়েই এসেছে। কারণ কি বলো তো, অনেকগুলো আমি গড়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি হাত দিয়েই ছাঁচ করে নিচ্ছি। ছাঁচ একটা আছে, কিন্তু সেটা কোথায় আছে এখন খুঁজে পাচ্ছি না, তাই এখন আমি হাত দিয়েই ডিজাইনটা করে নিচ্ছি। আর বন্ধুরা দেখো সমস্ত পিঠের ডিজাইন কিন্তু আমি পানি ফলই করে নিয়েছি। ওই দু একটা অন্য ডিজাইন করেছি, কারণ পানি ফলটা করা খুবই সহজ, তাই এটাই আমি এখন করে নিয়েছি। তো দেখো বন্ধুরা আমার প্রায় সমস্ত পিঠে একদম তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে নেব। আর এই যে দেখছো থালাটায় জল দেওয়া আছে, আর এই হাতাটাকেও ডুবিয়ে নিচ্ছি। আর ঠান্ডা জলে হাত ধোয়া তো খুবই কষ্ট, তাই মাকে বললাম একটু ফুটন্ত জল এনে দিতে, কারণ ওদিকে তো পিঠের জল হচ্ছে, তাই মা আমাকে এক গ্লাস জল দিয়ে গেল। চলো বন্ধুরা আমি এখন থালাটা তুলে এই যে চালের গুঁড়িগুলো পড়েছিল এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ গো বন্ধুরা, ভিডিওটা যদি আমার কোনো অংশে তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইকও দিয়ে দিও। আর বন্ধুরা পিঠে খাওয়া হবে খেজুর গুড় দিয়ে, কারণ শীতে খেজুর গুড় আর পিঠে খুবই ভালো লাগে, তাই না? তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি গো। ভালো থেকো, আবারও দেখা হবে। টাটা।